খ্রিস্টানরা ছিল ভীত, শঙ্কিত, চিন্তাগ্রস্ত। তাদের ভাগ্যে কি আছে এ দুশ্চিন্তায় তাদের ঘুম হচ্ছিল না। তাদের মনে হচ্ছিল তারা এক অদৃশ্য জিন্দানখানায় বন্দী হয়ে পড়েছে। সুলতান আইয়ুবী প্রথমে এই পরাজিত খ্রিস্টানদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তাদের দুশ্চিন্তা মুক্ত করতে চাইলেন। তিনি খ্রিস্টানদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য তার উপদেষ্টাদের জরুরি সভা আহ্বান করলেন। পরামর্শ সভার সিদ্ধান্তক্রমে তিনি আদেশ জারি করলেন, প্রত্যেক খ্রিস্টান পুরুষ 10 দিনার, মেয়েরা 5 দিনার এবং শিশুরা 1 দিনার মুক্তিপণ দিয়ে শহর থেকে বের হয়ে যেতে পারবে। এ ঘোষণা খ্রিস্টানদের দুশ্চিন্তা মুক্ত করল। তারা মানসিক বন্দিদশা থেকে মুক্তি পেল। যারা সেখানে থাকতে চাইল না, তারা মুক্তিপণ দিয়ে শহর থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শহরের প্রধান ফটকে দাউদ গম্বুজের নিচে মুসলিম অফিসার বসল মুক্তিপণ আদায় করতে। এখানে এসে মুক্তিপণ দিয়ে খ্রিস্টান বাসিন্দারা শহর ছেড়ে চলে যেতে আরম্ভ করল। প্রথমেই মুক্তিপণ দিয়ে শহর থেকে বের হলো খ্রিস্টান সর্দার পালিয়ান। তার কাছে ছিল ইংল্যান্ডের সম্রাট হেনরির পাঠানো অনেক অর্থ। তিনি সেই অর্থ থেকে 30,000 দিনার ব্যয় করলেন শহরের খ্রিস্টানদের মুক্ত করার কাজে। ফলে শুরুতেই 10,000 খ্রিস্টান মুক্ত হয়ে গেল এই অর্থের বিনিময়ে। দাউদ গম্বুজের প্রধান ফটকে বিদায়ী খ্রিস্টানদের শহর ছেড়ে চলে যাওয়ার বিরাট লাইন লেগে গেল। তারা প্রত্যেকে আপন বংশ ও পরিবারের মুক্তিপণ দিয়ে দলে দলে বেরিয়ে যাচ্ছিল। চিরকালই এটা যুদ্ধের নিয়ম যে বিজয়ী সৈন্যরা বিজয়ের পর সে শহরে লুটতরাজ করে। বাইতুল মুকাদ্দাস ছিল এমন এক শহর যেখানকার অধিবাসীরা এর আগেও লুটতরাজের সম্মুখীন হয়েছিল। ক্রুসেড বাহিনী ও খ্রিস্টানরা বিজয় লাভের পর পাইকারিভাবে মুসলমান নিধন করেছিল এ শহরে। তারা মুসলমানদের অর্থ সম্পদ সবই লুট করে নিয়েছিল। তাদের স্ত্রী কন্যাদের ইজ্জত লুণ্ঠন করেছিল, মসজিদ অপবিত্র করেছিল। খ্রিস্টানরা ধারণা করেছিল এবার তাদের ভাগ্যে জুটবে সে দুর্গতি ও লাঞ্ছনা। কিন্তু মুসলমানরা যখন শহর অধিকার করল, তখন ঘটল এর বিপরীত ঘটনা। তারা লুটপাট বা অন্যায় অত্যাচার তো করলই না, বরং খ্রিস্টানদের জানমালের পূর্ণ নিরাপত্তা বিধানের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করল। সুলতান আইয়ুবী মুসলমান ব্যবসায়ীদেরকে বললেন, তোমরা উপযুক্ত মূল্য দিয়ে খ্রিস্টানদের মালপত্র ক্রয় করবে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় এবং মুক্তিপণ আদায় করে শহর থেকে বের হতে পারে। এভাবে যেসব খ্রিস্টানদের কাছে নগদ অর্থ ছিল না, তারাও মালপত্র বিক্রি করে মুক্ত হয়ে গেল। মুক্তিপণের বাইরে খ্রিস্টানদের কোনো সম্পদে হাত দেওয়ার কোনো অধিকার ছিল না মুসলমানদের জন্য। এ সময়ের একটি ঘটনা পরবর্তীকালে জানাজানি হয়ে গেলে বিশ্বব্যাপী ধিক্কার ও নিন্দা কুড়িয়েছে। ঘটনাটি ছিল এরকম। বাইতুল মুকাদ্দাসের সবচেয়ে বড় পাদ্রী বেত্রিক হারকিউলিস এক কাণ্ড করে বসলেন। তিনি গির্জায় গচ্ছিত সমস্ত সোনাদানা ও অর্থ সম্পদ তার নিজস্ব ফান্ডে জমা করে নিলেন। ঐতিহাসিকরা বলেছেন, এসব অর্থ এত বিপুল পরিমাণ ছিল যে এগুলো মুক্তিপণ হিসাবে দিয়ে তিনি অবশিষ্ট খ্রিস্টানদের সহজেই মুক্ত করে নিতে পারতেন। কিন্তু তিনি শুধু তার মুক্তিপণ দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। যে অফিসার মুক্তিপণ আদায় করছিলেন তিনি দেখলেন বহু অর্থ সম্পদ সাথে নিয়ে পাদ্রী সাহেব চলে যাচ্ছেন। তিনি খবরটি সুলতান আইয়ুবীকে জানিয়ে জানতে চাইলেন, এত বিপুল পরিমাণ সোনাদানা ও মূল্যবান সম্পদ নিয়ে তিনি তাকে যেতে দেবেন কিনা। সুলতান আইয়ুবী বললেন, যদি সে তার মুক্তিপণ দিয়ে থাকে তবে তাকে আর বাধা দিও না। আমি তো বলেই দিয়েছি যে যতটুকু সঙ্গে নিতে পারে তা সে নিয়ে যেতে পারবে। এই সম্পদ তার নাকি গির্জার সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। আমি আমার কথার বিরুদ্ধে যেতে পারবো না। পাদ্রী মহাশয় গির্জা থেকে চুরি করা সমুদায় অর্থ সম্পদ ও দামি পণ্য সামগ্রী নিয়ে শহর থেকে বেরিয়ে গেলেন। সুলতান আইয়ুবী মুক্তিপণ দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য খ্রিস্টানদের 40 দিন সময় ধার্য করে দিয়েছিলেন। 40 দিন শেষ হয়ে গেল। দেখা গেল তখনও কয়েক হাজার গরিব খ্রিস্টান শহরে রয়ে গেছে। 90 বছর আগে যখন খ্রিস্টানরা শহরটি দখল করেছিল, তখন দেশ বিদেশ থেকে বহু খ্রিস্টান এই শহরে এসে বসতি স্থাপন করেছিল। তারা কোনোদিন আশা করেনি আবার তাদের এখান থেকে চলে যেতে হবে। 40 দিন শেষ হয়ে যাওয়ার পর সুলতান আইয়ুবী এই গরিব খ্রিস্টানদের কি করবেন ভাবছিলেন। তখন তার ভাই সুলতান তকিউদ্দিন সুলতান আইয়ুবীর কাছে এক আবেদন নিয়ে হাজির হলেন। সম্মানিত সুলতান, তকিউদ্দিন বললেন, আপনি জানেন এই শহর জয় করতে আমি ও আমার বাহিনী কেমন ত্যাগ স্বীকার করেছি। তার বিনিময়ে আমাকে 1000 খ্রিস্টান দাস হিসেবে দান করুন। এত দাস দিয়ে তুমি কি করবে? সুলতান আইয়ুবী জিজ্ঞেস করলেন। সেটা আমার ব্যাপার। আমি মনে মনে কোনো পরিকল্পনা স্থির করেই আপনার কাছে আবেদন করেছি। সুলতান আইয়ুবী তাকে 1000 খ্রিস্টান দাস হিসাবে দেওয়ার আদেশ দান করলেন।
তকিউদ্দিন 1000 খ্রিস্টানকে বেছে নিলেন। তিনি তাদের নিয়ে দাউদ গেটে গেলেন এবং সবাইকে মুক্ত করে দিয়ে ফিরে এলেন। সম্মানিত সুলতান, তকিউদ্দিন ফিরে এসে সুলতানকে বললেন, আমি তাদের সকলকে মুক্ত করে গেটের বাইরে পৌঁছে দিয়ে এসেছি। তাদের কাছে মুক্তিপণের কোনো অর্থ ছিল না। আমি জানতাম তুমি তাই করবে। সুলতান আইবি বললেন, নতুবা তোমার হাতে একজন খ্রিস্টানকেও দাস হিসেবে দিতাম না। মানুষ মানুষের দাস হতে পারে না। আল্লাহ তোমার এই পুণ্য কাজ গ্রহণ করুন। এ ঘটনা কোনো গল্প কথা নয়। এমন আরও অনেক ঘটনা ঐতিহাসিকরা তাদের বইতে বর্ণনা করেছেন। এরকম আরেকটি ঘটনা, খ্রিস্টান মেয়েদের একটি দল সুলতান আইবের কাছে গেল। এরা সকলেই সেসব ক্রুসেড সৈন্যদের স্ত্রী, মা, বোন ও কন্যা ছিল যারা এই যুদ্ধে নিহত হয়েছিল বা যুদ্ধবন্দী হিসাবে সুলতানের কাছে বন্দী ছিল। তাদের কাছে মুক্তিপণের কোনো টাকা ছিল না। তারা সুলতানের কাছে তাদের দুঃখের কথা তুলে ধরল। সুলতান আইবি তাদের বললেন, তোমাদের মুক্তিপণের টাকা দিতে হবে না। আমি দাউদকে বলে দিচ্ছি তোমাদেরকে যেন মুক্তিপণ ছাড়াই বাইরে যেতে দেয়া হয়, এবং আরও বলে দিচ্ছি তোমাদের প্রত্যেককে যেন কিছু অর্থ সাহায্য হিসাবে দেয়া হয়। তারা ফটকে পৌঁছলে সেখানকার অফিসার তাদের নাম ধরে রাখল এবং প্রত্যেকের হাতে কিছু নগদ অর্থ দিয়ে তাদের বিদায় করল। এরপর তিনি ঘোষণা দিলেন, যেসব খ্রিস্টান এখনও শহরে রয়ে গেছে তাদের কোনো মুক্তিপণ লাগবে না। তাদের মুক্তিপণ মাফ করে দেয়া হলো। তারা বিনা বাধায় নিজ নিজ গন্তব্যে চলে যেতে পারবে। যুদ্ধবন্দী হিসাবে থাকবে শুধু সৈন্যরা যারা যুদ্ধের সময় আত্মসমর্পণ করেছিল। এরপর সুলতান আইবি মনোনিবেশ করলেন মসজিদুল আকসার মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। এই কাজে তিনি নিজেও সৈন্যদের সাথে মিলেমিশে সাধারণ শ্রমিকের মতো চুন সুরকি ও ইট বহনের কাজ করেছেন। 1187 সালের 19 অক্টোবর, সে দিনটি ছিল জুমাবার। সুলতান আইবি জুমার নামাজের জন্য মসজিদে গেলেন। তিনি সেই মিম্বারটি যেটি মরহুম সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর তৈরি করে রেখেছিলেন এবং তার বিধবা স্ত্রী ও কন্যা বহন করে এনে সুলতানকে দিয়েছিলেন, সেটি তিনি নিজ হাতে মসজিদুল আকসায় স্থাপন করলেন। সেদিন জুমার খুতবা দান করেছিলেন দামেস্কের খতিব। এরপর সুলতান আইবি মসজিদের সাজসজ্জার প্রতি মনোনিবেশ করলেন। মরমর পাথর এনে মসজিদের মেঝেতে সুন্দরভাবে লাগিয়ে দিলেন এবং মসজিদটিকে এক মনোমুগ্ধকর ভবনে রূপান্তরিত করলেন। যেসব মূল্যবান ও সুন্দর পাথর সুলতান আইবি নিজ হাতে ওখানে স্থাপন করেন, আজও সেই পাথরগুলো সেখানেই আছে এবং তার সৌন্দর্য আজও ম্লান হয়নি। বাইতুল মুকাদ্দাসের বিজয় ইসলামের ইতিহাসে এক বিরাট সফলতার মাইল ফলক। এই বিজয়ের মধ্য দিয়ে সুলতান আইবির সংগ্রাম ও সাধনা শেষ হলেও তিনি যে ক্রুসেডের মোকাবেলা করেছিলেন সেই ক্রুসেড এখনও শেষ হয়নি। আজও পৃথিবীর দেশে দেশে চলছে ঘোষিত ও অঘোষিত ক্রুসেড। তিনি আরব ভূমি ও ফিলিস্তিনকে ক্রুসেড বাহিনীর রাহুগ্রাস থেকে মুক্ত রাখতে চেয়েছিলেন, কিন্তু তার অবর্তমানে ফিলিস্তিন, ইরাক ও আরবের বিভিন্ন দেশে চলছে ক্রুসেড বাহিনীর নির্মম ধ্বংসযজ্ঞ। শুধু আরব দেশই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত মুসলমানদের জানমালও আজ নিরাপত্তাহীন। মুসলিম রাষ্ট্রগুলোর ঘাড়ে আজও চেপে আছে বেহায়া সাম্রাজ্যবাদের সিন্দাবাদী দৈত্য। তিনি বাইতুল মুকাদ্দাসকে এক মজবুত কেল্লা ও মুজাহিদদের সুদৃঢ় ঘাঁটি বানাতে চেয়েছিলেন। এজন্য এই পবিত্র স্থানে তিনি গড়ে তুলেছিলেন এক সমৃদ্ধ শিক্ষা কেন্দ্র। কিন্তু আজ সেখানে আবার আসন গেড়ে বসেছে নাসারাতের দোসর ও উপদেষ্টা অভিশপ্ত ইহুদিরা। 5ই রমজান 583 মোতাবেক 8 নভেম্বর 1187 খ্রিস্টাব্দ সুলতান আইবি বাইতুল মুকাদ্দাস থেকে সশয়নে যাত্রা করলেন। তার গতি ছিল উত্তরের দিকে। বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়েই তিনি তার সন্তান আল মালেক আর জাহেরকে সংবাদ পাঠালেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সে যেন সেনাবাহিনী নিয়ে তার কাছে চলে আসে। সুলতান তাকে আরও জানালেন, আমি টায়ারে যাচ্ছি। পথে দেখা না হলে তুমি সেনাবাহিনী সহ টায়ারে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। সুলতান তখন টায়ারে আক্রমণ করতে যাচ্ছিলেন। টায়ার ভূমধ্য সাগর তীরের এক সমৃদ্ধ সমুদ্র বন্দর। বন্দরটি ছিল খ্রিস্টানদের মজবুত ঘাঁটি। এখানে তাদের একাধিক রণতরীও ছিল। সুলতান আইবি তার নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আল ফারেসকে সংবাদ পাঠালেন সে যেন টায়ার বন্দরের কাছাকাছি অবস্থান নেই। তিনি যখন টায়ারে আক্রমণ ও অবরোধ করবেন তখন যেন আল ফারেস টায়ারের বন্দরে অবস্থানরত খ্রিস্টান নৌবহরের উপর আক্রমণ করে। দুটি মেয়েই তখনও আল ফারেসের জাহাজে ছিল।
হাসান বিন আবদুল্লাহর গোয়েন্দা তখন সেখানে ছিল না। বাইতুল মুকাদ্দাস বিজয়ের পর হাসান বিন আবদুল্লাহ আবার তার গোয়েন্দা বিভাগের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তখন তার মনে পড়ে গেল আল ফারেসের জাহাজে তার এক গোয়েন্দা রয়েছে। তিনি আবার এক কাসেদকে রৌফ কুর্দির কাছে পাঠালেন। কাসেদকে বললেন, ওখানে আমাদের যে গোয়েন্দা আছে এখনও সে কি করছে দেখে এসো। রৌফ কুর্দিকে বলবে প্রয়োজন না থাকলে তাকে ফেরত পাঠিয়ে দিতে। সে লোক হুকুম পেয়ে জাহাজে পৌঁছল। রৌফ কুর্দির কাছে জানতে চাইল গোয়েন্দার খবর। রৌফ কুর্দি তাকে জানালো, হাসান বিন আবদুল্লাহ যে গোয়েন্দাকে আমার কাছে পাঠিয়েছিল সে তো অনেকদিন আগেই চলে গেছে। কিছুদিন আগের কথা। সেই গোয়েন্দা রৌফ কুর্দিকে একদিন জানালো সে মেয়ে দুটিকে আর এখানে থাকতে দেবে না, কারণ সে এখন নিশ্চিত এরা খ্রিস্টানদের গোয়েন্দা। তার এমন ধারণার কারণ সে লক্ষ্য করেছে যখন জাহাজ কূলের দিকে নোঙ্গর করা থাকে তখন জেলের বেশে ছোট ছোট নৌকায় করে কিছু লোক সেখানে আসে ফলমূল ও অন্যান্য জিনিসপত্র বিক্রি করতে। তাদের মধ্যে এক লোককে সে ৩-৪ জায়গায় দেখতে পেল। মেয়ে দুটি প্রতিবারই তাকে রশির মই নামিয়ে উপরে তুলে নেয়, কিন্তু তার কাছ থেকে কোনো জিনিস কেনার পরিবর্তে তার সাথে কি যেন পরামর্শ করে। জাহাজ 10-12 মাইল দূরে থাকলেও লোকটি ঝুঁকি নিয়ে সেখানে যায়, ফলে লোকটাকে গোয়েন্দার সন্দেহ হলো। ফ্লোরি ততদিনে রৌফ কুর্দির বুদ্ধি বিবেক পুরোপুরি কিনে নিয়েছিল। সে তার কাছে নানা রকম গোপন তথ্য জানতে চাইত। রৌফ কুর্দি তাকে আপন মনে করে সব কিছু বলে দিত নির্ভয়ে। আল ফারেস তখন খুব ব্যস্ত। তিনি নিয়মিত অন্য জাহাজে চলে যান তাদের খোঁজ খবর নিতে। সেদিন রাতেও তিনি তার দায়িত্ব পালনের জন্য অন্য এক জাহাজে চলে গিয়েছিলেন। সেই রাতে রৌফ কুর্দি যখন ফ্লোরির প্রেমে মত্ত তখন সে ফ্লোরিকে বলল, জাহাজে এক বিপজ্জনক লোক আছে, তার সাথে কোনো কথা বলবে না। ফ্লোরি জানতে চাইল কে সেই বিপজ্জনক লোক। রৌফ কুর্দি তার পরিচয় দিয়ে বলল, এ লোক আমাদের গোয়েন্দা, তাই তার কাছ থেকে সাবধান থাকবে। রৌফ কুর্দি তখনও মেয়ে দুটিকে যাযাবরের কন্যা মনে করত, তাই সে গোয়েন্দা লোকটির পরিচয় তার কাছে ফাঁস করে দিল। ফ্লোরি ছিল ঝানু গোয়েন্দা। সে বুঝে নিল রৌফ কুর্দি যার কথা বলছে তাকে সে সহ্য করতে পারছে না। লোকটি যদি গোয়েন্দা হয় তাহলে সে তাদেরকে জাহাজে থাকতে দেবে না, আর রৌফ কুর্দিও চাইবে না মেয়েরা জাহাজ থেকে বিদায় হয়ে যাক। হয়তো এটাই তাদের দ্বন্দ্বের মূল কারণ। পরের রাতের ঘটনা। রাতের খাওয়া দাওয়ার পর আল ফারেস ডিউটি তদারক করার জন্য অন্য জাহাজে চলে গেল। রৌফ কুর্দি তখন জাহাজের দায়িত্বে। মাঝরাতের একটু পর রৌফ কুর্দি ও ফ্লোরি জাহাজের ছাদের এক কোনায় গোপন অভিসারে মেতেছিল। ওখানে জড়ো করে রাখা হয়েছিল বিভিন্ন জিনিসপত্র। ওগুলোর আড়ালে বসেছিল ওরা। হাসান বিন আবদুল্লাহর গোয়েন্দা ছাদে উঠেছিল ঘুরে দেখতে। ছাদে উঠেই তার মনে হলো জঞ্জালের আড়ালে কারা যেন ফিসফিস কথা বলছে। সে নিঃশব্দ পায়ে এগিয়ে গেল এবং হঠাৎ করেই উদয় হলো তাদের সামনে। রৌফ কুর্দি ভয় পেলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, আরে এত রাতে তুমি এখানে? তারপর তার হাত ধরে তাকে একটু দূরে সরিয়ে নিয়ে বলল, ভালোই হয়েছে তুমি এসেছ। তুমি বলেছিলে এরা গোয়েন্দা হতে পারে, তাই মেয়েটাকে লোভ লালসা দেখিয়ে জানতে চাচ্ছিলাম ওদের আসল পরিচয়, কিন্তু না, তেমন কিছু উদ্ধার করতে পারলাম না। সে গোয়েন্দাকে বলল, তুমি যখন এসেছ এবার আমি চলে যাই। তুমি চেষ্টা করে দেখো কৌশলে কিছু জানতে পারো কিনা। তুমি তো অভিজ্ঞ গোয়েন্দা, তোমার জেরার মুখে পড়লে হয়তো গোপন কোনো তথ্য বেরিয়েও আসতে পারে। সে গোয়েন্দাকে ফ্লোরির কাছে পাঠিয়ে দ্রুত রোজির কাছে চলে গেল। তাকে বলল, আর একটু হলে ফেঁসে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল রোজি। কি ঘটেছে সে সব খুলে বলল রোজিকে। রোজি বলল, ভালোই শিকার জোগাড় করেছ, তুমিও মরবে, আমাদেরও মারবে। রোজি, তুমি ওখানে যাও, ওকে বোঝানোর চেষ্টা করো আমি তোমাদের কাছ থেকে তথ্য আদায় করার চেষ্টা করছিলাম। সে যদি টের পায় তোমাদের সাথে আমার কোনো রকম সম্পর্ক আছে তবে আমার প্রেম করার শখ মিটিয়ে দেবে। ঠিক আছে, তুমি এদিকে পাহারা দাও, কেউ যেন উপরে যেতে না পারে। আমি যাচ্ছি ছাদে। রোজি উপরে চলে গেল। রৌফ কুর্দি এদিক ওদিক ঘুরে ফিরে পাহারা দিতে লাগলো যেন কেউ উপরে যেতে না পারে। রোজি যাওয়ার আগে এক টুকরো শক্ত রশি নিল সাথে। তারপর সে রশি ওড়নায় ঢেকে চলে গেল যেখানে গোয়েন্দাটি ফ্লোরির কাছে বসেছিল সেখানে। জঞ্জালের আড়াল থাকায় জায়গাটা ছিল অন্ধকারাচ্ছন্ন। রোজিও তাদের পাশে বসে গেল। গোয়েন্দা গল্পগুজবের মাধ্যমে তাদের আসল পরিচয় জেনে নিতে চেষ্টা করছিল। রোজি হঠাৎ গোয়েন্দার গলায় রশি পেঁচিয়ে শক্ত করে টেনে ধরল। ফ্লোরিও ফাঁসের অপর প্রান্ত টেনে ধরল শক্ত করে।
তারা উভয়ে ছিল ট্রেনিংপ্রাপ্ত সাহসী গোয়েন্দা। সেই ট্রেনিং এবার কাজে লাগাচ্ছে তারা। হাসান বিন আবদুল্লাহর গোয়েন্দা নিজেকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালালো, কিন্তু দুজনের দুদিক থেকে রশির টানাটানির ফলে তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। দেহ শিথিল হয়ে গেল এবং একসময় ঢলে পড়ল মৃত্যুর কোলে। মেয়ে দুটি গোয়েন্দার লাশটি ধরাধরি করে নিয়ে গেল জাহাজের কিনারে, তারপর তা গড়িয়ে ফেলে দিল গভীর সমুদ্রে। এভাবেই সুলতান আইবির এক গোয়েন্দার সলিল সমাধি ঘটল সবার অজান্তে। সে হয়ে গেল ভূমধ্য সাগরের সামান্য মাছের খোরাক। লাশটি পানিতে ফেলে রোজি নিজের কেবিনের দিকে হাঁটা ধরল। ফ্লোরি দাঁড়িয়ে রইল সেখানেই। রৌফ কুর্দি রোজিকে দেখেই তার কাছে এগিয়ে এলো, বলল, খবর কি? প্রেম করতে হলে মাথায় কিছু বুদ্ধি রাখতে হয়। যাও, এ যাত্রা বাঁচিয়ে দিলাম। তোমার প্রতিপক্ষ এতক্ষণে নিশ্চয়ই মাছের পেটে চলে গেছে। কেবিনের দিকে হাঁটতে হাঁটতেই বলল রোজি। রৌফ কুর্দি দ্রুত উঠে এলো ছাদে। দেখল রেলিং ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে ফ্লোরি, তাকিয়ে আছে সমুদ্রের অনন্ত ঢেউ রাশির দিকে। আলতো পায়ে তার কাছে গিয়ে দাঁড়ালো রৌফ কুর্দি। বলল, কি দেখছ? ফ্লোরি ঘুরে দাঁড়ালো, আচমকা জড়িয়ে ধরল তাকে। তার বুকের মধ্যে মুখ লুকিয়ে কান্না কাতর কণ্ঠে বলল, তোমাকে বাঁচাতে গিয়ে শেষ লোকটাকে মেরেই ফেললাম। যেন অনুশোচনায় মরে যাচ্ছে সে। রৌফ কুর্দিও তাকে জড়িয়ে ধরে বলল, এ সবই নিয়তির খেলা, নইলে এত রাতে মরার জন্য সে ছাদে উঠে এসেছিল কেন? মন খারাপ করো না, যা হবার হয়ে গেছে, এখন সব ভুলে যাও। আলফারেস যেমন জানতো না তার জাহাজে কোনো গোয়েন্দা আছে, আর রৌফ কুর্দি তাকে কোনো কাজে লাগিয়ে দিয়েছে, তেমনি তার করুণ পরিণতির কথাও সে জানতে পারেনি। জাহাজের জীবন আগে যেমন ছিল তেমনই চলছিল। গোয়েন্দার আগমন যেমন কোনো আলোড়ন তুলতে পারেনি, তেমনি তার অস্তিত্ব নিঃশব্দে মুছে গেল দুই খ্রিস্টান মেয়ের হিংস্রতার কবলে পড়ে। গোয়েন্দা নিহত হওয়ার 2 দিন পর আলফারেস তার ক্যাবিনে বসে চিন্তা করছিল। নিজের ও আরও 5টি জাহাজের মাল্লা ও নৌসেনারা মাসের পর মাস সমুদ্রে কাটিয়ে দিচ্ছে। সমুদ্রের একঘেয়েমি পেয়ে বসেছে সবাইকে। সবাই কেমন নির্জীব ও ক্লান্ত হয়ে পড়েছে। ডাঙার স্বাভাবিক আলো বাতাস থেকে দূরে মাটির স্পর্শহীন মানুষগুলোর জীবন ক্রমেই তিক্ত ও বিরক্তিকর হয়ে উঠছে। যদি ওরা সংঘাত ও যুদ্ধে জড়িয়ে থাকত, তবে তাদের মানসিক অবস্থা এমন হতো না। সেজন্য আলফারেস ভাবল, সৈনিক ও মাল্লাদের উজ্জীবিত করার জন্য কোনো আনন্দানুষ্ঠান করা উচিত। বিষয়টি নিয়ে সে রৌফ কুর্দির সাথে পরামর্শ করল। রৌফ কুর্দি তাকে বলল, রাতে সবকটা জাহাজকে একত্রিত করে মাল্লা ও নৌসেনাদের নিয়ে ভোজসভার আয়োজন করা যেতে পারে। এই আনন্দদায়ক সংবাদ ছড়িয়ে পড়তে সময় নিল না। জাহাজের মাল্লা ও সৈনিকদের কানে পৌঁছে গেল এ খবর। মেয়েদের কানেও গেল। মেয়ে দুজন বলল, আমরা ভোজসভায় নাচব ও গান করব। আলফারেস ফুর্তিবাজ লোক, এ প্রস্তাবে তিনিও তাল দিলেন, কিন্তু কোন রাতে এ অনুষ্ঠান করা হবে এখনও তা নির্ধারণ করেননি। তিনি সুলতান আইবির কাসাদের জন্য অপেক্ষা করছিলেন। সুলতানের কাছ থেকে কোনো শুভ সংবাদ এলে সেই উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ। আলফারেসের এ ঘোষণার 2 দিন পরেই কাসেদ এসে গেল। সে বলল, সুলতান আইবি টায়ার থেকে সামান্য দূরে আছেন। সুলতান আপনাকে নৌবহর নিয়ে টায়ারের কাছে চলে যেতে বলেছেন। রাতে তিনি যখন টায়ার আক্রমণ করবেন, তখন নৌবাহিনী যেন টায়ারের সমুদ্র বন্দরে অবস্থিত ওদের যুদ্ধজাহাজগুলোর উপর দ্রুত আক্রমণ করতে পারে। কাসেদ বিশেষ করে আরও বলল, সুলতান আপনাকে এখন থেকে সদা সতর্ক অবস্থায় থাকতে বলেছেন। সুলতানের ধারণা, তার আগমনের খবর পেলে খ্রিস্টান রণতরী আপনাদের উপর আগাম আক্রমণ করে বসতে পারে। আলফারেস কাসেদকে বিদায় জানিয়ে সেই রাতেই তার সমস্ত জাহাজকে একত্র হওয়ার আদেশ দিলেন। রৌফ কুর্দিকে বললেন, সম্ভবত কয়েকদিনের মধ্যে আমাদের যুদ্ধে নামতে হবে, তাই কাল রাতেই ভোজসভার আয়োজন করো। রৌফ কুর্দি সবকটা জাহাজে এ ঘোষণা প্রচার করে দিল। অ্যান্ড্রুর কিস্তি নিয়মিতই আসত জাহাজে। হাসান বিন আবদুল্লার গোয়েন্দা তাকে কয়েকটি স্থানে দেখেছিল, কিন্তু সে কোনো ব্যবস্থা নেওয়ার আগে নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ফলে অ্যান্ড্রুকে শনাক্ত করার আর কেউ রইল না জাহাজে। জাহাজ উপকূলের কাছে এসে থামল। অ্যান্ড্রুও তার নৌকা নিয়ে হাজির হয়ে গেল সেখানে। মেয়েরা আগের মতোই তাকে উপরে ডেকে নিয়ে গেল। তারা তার কাছ থেকে কিছু কেনার বাহানায় অ্যান্ড্রুর কানে কানে বলে দিল, কাল রাতে জাহাজ সব একত্রিত হবে, জাহাজের উপর ভোজসভা হবে, নাচ গান হবে। সে মেয়েদের বলল, আমি রাতে যথাসময়ে নৌকা নিয়ে হাজির হয়ে যাব, তোমরা তাকে তাকে থাকবে
এবং সুযোগ মতো সিঁড়ি ফেলে নেমে আসবে নৌকায়। তারপরের কাজ করবে আমাদের কমান্ডো বাহিনী। দেখতে দেখতে এসে গেল কাঙ্ক্ষিত রাত। 6টি জাহাজ পাল তুলে পাশাপাশি দাঁড়িয়ে গেল। জাহাজের ক্যাপ্টেন ও অন্যান্য অফিসাররা সবাই আল ফারেসের জাহাজে সমবেত হলো। এশার নামাজের পর শুরু হলো আহারাদি পরিবেশন। মাল্লা ও সিপাইরা নিজ নিজ জাহাজে আনন্দ নেচে বেড়াচ্ছিল। আল ফারেস জাহাজে মেয়ে দুটি নাচগান করছিল। অফিসাররা উপভোগ করছিল সে নাচগান। মশাল জ্বালিয়ে আলোকিত করে তোলা হয়েছিল সব কটি জাহাজ। মাল্লারা অফিসারদের থেকে আলাদা হয়ে গান বাজনা ও আমোদ ফুর্তি করছিল। এসব উৎসব যখন তুঙ্গে, তখন রাত অনেক গভীর। খ্রিস্টানদের 10-12টি জাহাজ আলো নিভিয়ে আল ফারেসের জাহাজের দিকে অগ্রসর হলো। তারা নতুন চাঁদের হালকা আলোতে ছিল বলে দূর থেকে তাদের দেখার উপায় ছিল না। তারা যখন কাছে এলো তখন রাত শেষ। ক্লান্ত সিপাইরা অনেকে ঘুমিয়ে পড়েছে। অফিসাররাও ফিরে গেছে নিজ নিজ কেবিনে। কেউ জানতে পারল না তাদের অলক্ষ্যে এগিয়ে আসছে মৃত্যু। শেষ রাতের বিষণ্ণ প্রহরে একটি ছোট্ট নৌকা আল ফারেসের জাহাজের দিকে অগ্রসর হলো। সবার অলক্ষ্যে তা ভিড়ল আল ফারেসের জাহাজের সাথে। সন্তর্পণে সিঁড়ি নামিয়ে তাতে চড়ে বসল সেই দুই মেয়ে। একটু পরেই চলে গেল দৃষ্টির আড়ালে। সহসা আল ফারেসের জাহাজের দিকে অগ্নিবাণ ও গোলা নিক্ষেপ শুরু হয়ে গেল। ঘুমন্ত সৈন্য ও মাল্লারা জেগে উঠল গোলার আওয়াজে। দাও দাও করে জাহাজে জ্বলে উঠল আগুন। মাল্লা ও সৈন্যরা ছুটে বেরিয়ে এলো ডেকে। আর তখন এমন তীর বর্ষণ শুরু হলো যে তীরের আঘাতে ডেকের উপর লুটিয়ে পড়তে লাগলো জাহাজের সৈন্যরা। আল ফারেস ও জাহাজের ক্যাপ্টেনরা আকস্মিক আক্রমণের আওতা থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তখন আর তা সম্ভব ছিল না। কিন্তু এরা ছিল আইবির সৈন্য। ভড়কে যাওয়ার শিক্ষা তিনি তাদের দেননি। এই অবস্থায়ও তারা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হলো। তারাও মেনজানিক দিয়ে অগ্নি নিক্ষেপ শুরু করল শত্রুর জাহাজের উপর। খ্রিস্টানরা পাল্টা আক্রমণের সম্মুখীন হবে ভাবতে পারেনি। তারা সতর্ক হওয়ার আগেই খ্রিস্টানদের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু খ্রিস্টান বাহিনীর কাজ তখন শেষ পর্যায়ে। তারা বেপরোয়া ভঙ্গিতে আরও কিছুক্ষণ গোলাবর্ষণ করে ফিরে গেল। যুদ্ধ যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই শেষ হয়ে গেল। আল ফারেসের 5টি জাহাজই পুড়ে গিয়েছিল। মুসলিম বাহিনীর বহু সৈন্য নিহত হয়েছিল। যেহেতু জাহাজ চলছিল, সে আলোতে সৈন্যদের দেখে দেখে তীরবিদ্ধ করছিল খ্রিস্টানরা। যুদ্ধ শুরু হওয়ার পরপরই আল ফারেস দেখতে পেলেন একটি নৌকা তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাতে একজন পুরুষ, 2জন মেয়ে মানুষ। আল ফারেস দ্রুত জাহাজ থেকে একটি নৌকা নামিয়ে তাতে একদল নৌসেনা তুলে দিয়ে বললেন, ছুটে যাও, ওদেরকে ধরতে চেষ্টা করো। ওরা ধাওয়া করলো সেই নৌকাকে। টের পেয়ে ওরা তীর ছুটতে শুরু করলো। বাধ্য হয়ে পাল্টা তীর ছুড়ল মুসলিম নৌসেনারা। প্রথমেই তীরবিদ্ধ হল নৌকার চালক অ্যান্ড্রু। এরপর একটি মেয়ে। নৌকা থেমে গেল। তীর চালনা বন্ধ করে ওরা গিয়ে ধরে ফেলল নৌকাটি। একটি মেয়ে তখনও বেঁচে আছে। তাকে বন্দী করা হলো। যুদ্ধের পর যখন আল ফারেসের কাছে তাকে হাজির করা হলো, তখনই তিনি জানতে পারলেন তার এই শোচনীয় পরিণতির জন্য দায়ী কে। মেয়েটি পরে সবই স্বীকার করল। তার মুখ থেকে আল ফারেস জানতে পারলেন এ ধ্বংসযজ্ঞের পেছনে ছিল তাদেরই হাত। মেয়েটি আরও জানালো তারা এর আগে এক মুসলিম গোয়েন্দাকে হত্যা করে জাহাজ থেকে সাগরে ফেলে দিয়েছে। সব শুনে স্তম্ভিত হয়ে গেলেন আল ফারেস। এ জাহাজে কোনো গোয়েন্দা ছিল এটা তো তার জানাই ছিল না। তার মনে পড়ল হাসান বিন আবদুল্লাহর সতর্কবাণী। কথার এক পর্যায়ে তিনি বলেছিলেন, শরীয়ত পাল্টে দেওয়ার অধিকার কবে থেকে পেলে? তাই তো, শরীয়তের বিধান মেনে এ মেয়েদের যদি তিনি জায়গা না দিতেন, তবে এই বিপর্যয়ের মুখে তাকে পড়তে হতো না। অনুশোচনায় তার হৃদয় ক্ষতবিক্ষত ও দগ্ধ হতে লাগল। কিন্তু তাতে সর্বনাশের কোনো হেরফের হল না। মুসলমানদের যা ক্ষতি হওয়ার তা হয়েই গেল। এ সময় সুলতান আইবি টায়ার থেকে সামান্য দূরে এক জায়গায় ক্যাম্প করে অবস্থান করছিলেন। সেখান থেকেই তিনি সোজা টায়ারের উপর আক্রমণ চালাতে চাচ্ছিলেন। তিনি আক্রমণ করার আগের দিন জানতে পারলেন আল ফারেসের নেতৃত্বাধীন 6টি জাহাজের 5টি পুড়ে ধ্বংস হয়ে গেছে। এ খবরে সুলতান আইবি একেবারে থ মেরে গেলেন। তিনি এমন দুঃসংবাদ শোনার আশা কখনো করেননি। এই খবরে তিনি এতটাই স্তম্ভিত হয়ে গেলেন যে তিনি অভিযান চালানো স্থগিত করলেন। অভিযান স্থগিত করে তিনি আল ফারেস ও অন্যান্য ক্যাপ্টেনদের ডেকে পাঠালেন। আল ফারেস সুলতানের সামনে হাজির হয়ে যা সত্য তাই তুলে ধরলেন। নিজের দুর্বলতা ও ত্রুটি স্বীকার করে বললেন,
নৌবাহিনীর সকল কর্মচারী, মাল্লা ও সৈন্যরা কেমন নির্জীব ও ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের একঘেয়েমি দূর করার জন্য সে রাতে ভোজ সভার আয়োজন করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি আমাকে বোকা বানিয়ে আমানি জাহাজে 2 খ্রিস্টান গোয়েন্দা যাযাবরের পরিচয়ে অবস্থান করছিল। আমাদের অসতর্কতার সুযোগ নিয়ে তারা এই বিপর্যয় সৃষ্টি করে। সুলতান আইয়ুবী এই পরিস্থিতিতে টায়ারে অভিযান চালানো ঠিক হবে কিনা এই নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার সেনাপতি ও উপদেষ্টাদের নিয়ে পরামর্শ সভায় বসলেন। সনদের অবস্থা সবার কাছেই পরিষ্কার ছিল। তদুপরি কঠিন শীত পড়তে শুরু করেছে, সে সাথে বৃষ্টিও হচ্ছে। সবাই বুঝতে পারছিল এমন মৌসুমে যুদ্ধ চালু রাখা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। সৈন্যরা দ্রুত ও ক্রমাগত অভিযান চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। সুলতান বললেন, এ অবস্থায় নতুন করে তাদের ময়দানে পাঠালে তা তাদের জন্য জুলুম হয়ে যাবে। ক্রমাগত সাফল্যের পর একবার পরাজিত হলেই পরিস্থিতি পাল্টে যাবে। পরাজিত শত্রু নতুন করে মনোবল ফিরে পাবে, আর আমাদের সৈন্যদের মধ্যে জন্ম নেবে পরাজয়ের গ্লানি। তিনি নৌবাহিনীর দৃষ্টান্ত তুলে ধরে বললেন, ওরা এজন্যই ধ্বংস হলো যে দীর্ঘদিন ওরা বাড়ি ছাড়া ছিল, ফলে তাদের উদ্যমে ভাটা পড়েছিল। বাইতুল মুকাদ্দাসের মহান বিজয়ের পর এমন কিছু করা ঠিক নয় যাতে মুসলিম বিশ্ব নতুন করে যে আবেগ ও জাগরণ সৃষ্টি হচ্ছে তা বাধাগ্রস্ত হয়। যদি জাহাজে নতুন বিপর্যয় দেখা না দিত তবে আমরা আগামীকাল টায়ারে আক্রমণ চালাতাম। এখন এই দুর্ঘটনার পর আদৌ অভিযান চালানো ঠিক হবে কিনা তোমরা ভেবেচিন্তে মতামত দাও। সুলতান আইয়ুবী সকলের মতামত গ্রহণ করলেন। সম্মিলিত মতামতের প্রেক্ষিতে তিনি আদেশ দিলেন, অভিযান আপাতত স্থগিত করা হলো। অধিকৃত অঞ্চল ছাড়া বাইরের যেসব সৈন্য আছে তাদের বেতন ও বোনাস দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। তিনি তার রক্ষী বাহিনীর কিছু সৈন্যকেও ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এরপর তিনি অবশিষ্ট বাহিনী নিয়ে আকরার দিকে যাত্রা করলেন। 20 জানুয়ারি 1188 আকরায় পৌঁছে তিনি আরও কিছু সৈন্যকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। নিজেও সিদ্ধান্ত নিলেন কিছুদিন বিশ্রাম করবেন। মার্চ পর্যন্ত তিনি সেখানেই থাকলেন এবং পরবর্তী অভিযানের নকশা ও পরিকল্পনা তৈরি করতে লাগলেন। ক্রুসেড যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বাইতুল মুকাদ্দাস বিজয় সমস্ত ইউরোপকে একটা কঠিন ধাক্কা দিয়ে কাঁপিয়ে দিল। সুলতান আইয়ুবী তার জীবনের লক্ষ্য ও স্বপ্ন পূরণ করেছিলেন এই বিজয়ের মধ্য দিয়ে, কিন্তু ইসলামের সুরক্ষার জন্য বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কবল থেকে মুক্ত করাই যথেষ্ট ছিল না। বিশ্বব্যাপী ইসলামী চেতনার বিস্তার ও তার সংরক্ষণও জরুরি ছিল। সুলতান আইয়ুবী প্রথমে এই পবিত্র শহরের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করলেন। শহরের প্রাচীর সুদৃঢ় করার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে ক্রুসেড বাহিনীর আক্রমণ থেকে মুক্ত রাখার জন্য আশপাশের এলাকা দূর দূরান্ত পর্যন্ত নিজ অধিকারে নিয়ে নেয়ার কথা ভাবলেন। উপকূলবর্তী এলাকা নিজের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয়ার কথাও উপলব্ধি করলেন তিনি। সুলতান আইয়ুবী আগে অনেক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়েছিলেন। অবশিষ্ট যে 2-1টি স্থান ছিল সেখানেও তিনি তার কমান্ডো বাহিনী পাঠিয়ে দিলেন। তারা একের পর এক আক্রমণ করে ওই সব অঞ্চল দখল করে চলছিল। বিজিত অঞ্চলগুলো থেকে খ্রিস্টান বাসিন্দারা পালিয়ে যাচ্ছিল। যেসব স্থানে খ্রিস্টান শাসন ছিল সেখানে মুসলমানদের জান মাল ও জীবন ছিল দুর্বিষহ। মুসলমানদের পাইকারিভাবে হত্যা করা ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, আর এই হত্যাকাণ্ড চালাতো তারা ধর্মের দোহাই দিয়ে। কিন্তু সুলতান আইয়ুবী প্রতিশোধপরায়ণ আচরণ থেকে বিরত রইলেন। এমনকি ক্ষিপ্ত মুসলমানরা যেন কেউ কেবল খ্রিস্টান হওয়ার কারণে কারো ওপর চড়াও হতে না পারে তা নিশ্চিত করলেন। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় সেনা প্রহরা বসালেন। অধিকৃত এলাকার খ্রিস্টান বাসিন্দারা যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য তাদের সঙ্গে নিরাপত্তা প্রহরী দিলেন। এই অধিকার কাউকে আন্দোলন বা দাবি করে আদায় করতে হয়নি, বরং সুলতান আইয়ুবী নিজ থেকে এসব ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যুদ্ধের পর কোনো বেসামরিক লোককে তাদের অতীত অপকর্মের জন্য শাস্তি না দিয়ে তিনি তাদের ক্ষমার চোখে দেখলেন। তিনি শুধু তাদেরকে যুদ্ধবন্দী হিসাবে আটক করলেন যারা ক্রুসেড বাহিনীর সৈন্য ছিল এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যুদ্ধে আহত বন্দী সৈন্যদের তিনি উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করলেন। ক্রমান্বয়ে তিনি সমগ্র ফিলিস্তিনে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন। সুলতান আইয়ুবীর প্রত্যেক বাহিনী হেডকোয়ার্টার থেকে যত দূরেই থাকুক না কেন তারা যথারীতি সুলতানের সাথে যোগাযোগ রক্ষা করে চলছিল। তারা তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথ নিষ্ঠার সাথে পালন করছিল। যেসব ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল তখনও তিনি কবজা করতে পারেননি সেগুলো দখল করার জন্য কমান্ডো বাহিনী প্রেরণ করলেন।
কমান্ডো সৈন্যরা তাদের উপর অতর্কিতে আক্রমণ চালাত। তাদের সে আক্রমণ ছিল চিতাবাঘের মতো ক্ষিপ্র ও বেপরোয়া। পাহাড়ে, জঙ্গলে, মরুভূমিতে সর্বত্র তারা ছুটে বেড়াত শিকারী বাজের মতো সন্ধানী দৃষ্টি মেলে। খ্রিস্টান বাহিনীর সন্ধান পেলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ছত্রভঙ্গ করে দিত তাদের বাহিনী। তারা তাদের রসদপত্র কেড়ে নিত যুদ্ধের বাহন, ঘোড়াগুলো আর সব অস্ত্রশস্ত্র। এই কমান্ডো বাহিনীর বর্ণালী অভিযানের অসংখ্য ঘটনা ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায়। তাদের ঘটনাবহুল, সাড়া জাগানো, বীরত্বপূর্ণ কাহিনীগুলো আজও দুনিয়াব্যাপী প্রেরণার উৎস হিসাবে কাজ করছে। এই কমান্ডোদের দিয়েই সুলতান আইয়ুবী ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী গঠন করলেন। তারা সমগ্র ফিলিস্তিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেন। প্রতি 10 জনের একটি দল পরিচালিত হতো একজন কমান্ডারের নেতৃত্বে। তারা আবার 2 জন বা 4 জনের ছোট্ট গ্রুপে ভাগ হয়ে টহল দিত অধিকৃত অঞ্চলে। কখনো কোনো অভিযানে গেলে 10 জনের ছোট্ট কমান্ডো বাহিনী শতাধিক খ্রিস্টান সৈন্যের কোনো ক্যাম্পে বা কাফেলায় আক্রমণ করতে কখনো দ্বিধা করত না। তারা রাতের অন্ধকারে আক্রমণ চালিয়ে রাতে আবার অদৃশ্য হয়ে যেত। তারা জীবনের ঝুঁকি নিয়ে সর্বশরীর রক্তাক্ত করেও শত্রুর কাছ থেকে কেড়ে নিত রসদপত্র। মাঝে মাঝে তারা বেরিয়ে পড়ত শত্রুর সন্ধানে, চলে যেত কোনো পাহাড়ে। সেখানে টিলার পর টিলা পার হয়ে যেত। উপত্যকা ও গুহায় খুঁজে বেড়াত দুশ্মন। কখনো পাড়ি জমাত বিশাল মরুভূমিতে। কড়া রোদ বা তুহিন শীত আটকাতে পারত না তাদের। এ ধরনের অভিযানে অনেক সময় ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে পড়ত ওদের প্রাণপণ যুদ্ধ চালানো আর শত্রু শিবিরে আগুন দিতে গিয়েও মাঝে মধ্যে বিপদে পড়ে যেত ওরা। কখনো দেখা যেত জ্বলন্ত আগুন থেকে বেরোতে গিয়ে দুশ্মন বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে। বেকায়দায় পড়ে অনেক সময় সে আগুনে ওদের জ্যান্ত পুড়ে মরার ঘটনাও ঘটে যেত। এ সব সৈন্যদের ভাগ্যে কখনো দাফন কাফন জুটত না। এরকমই ছিল কমান্ডোদের জীবন। শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া গেরিলাদের দেখলে তারা আজরাইলের কথাও ভুলে যেত। মনে হতো তাদের উপর আল্লাহর গজব নেমে এসেছে। তারা চরম অভিশাপের মতো চড়াও হতো দুশ্মনের উপর। এই জানবাজদের উপর নির্ভর করে সুলতান আইয়ুবী বাইতুল মুকাদ্দাস জয়লাভের পর তাদের ছড়িয়ে দিয়েছিলেন সমস্ত ফিলিস্তিনে। তারা বাঘের মতো শিকার খুঁজে বেড়াত আর হামলা করত সিংহের মতো। সুলতান আইয়ুবীর এই কমান্ডো বাহিনী সম্পর্কে প্রসিদ্ধ ঐতিহাসিক স্ট্যানলি লেন পল লিখেছেন, এই সব মুসলমান গেরিলারা আমাদের নাইটদের মতো লোহার ভারী পোশাক পরত না বটে, তবে আমাদের শ্রেষ্ঠ যোদ্ধা ও নাইটদের নাকানি চুবানি খাওয়াতে ওরা ছিল ওস্তাদ। তারা থাকত অদৃশ্য অবস্থায়। আঘাত করার জন্য তাদের খুঁজে পাওয়া যেত না। আবার তারা আক্রমণ চালালে পালানোর সুযোগও পেত না আমাদের সৈন্যরা। দুনিয়ার শ্রেষ্ঠ ঘোড়াগুলো ছিল তাদের দখলে। এসব মুসলমান কমান্ডোরা কখনো উদাস বা দুর্বল হতো না। তারা মৌমাছির মতোই ছিল অনন্ত পরিশ্রমী। যদি তাদের থেকে বাঁচতে চাও তবে তাদের চোখের আড়ালেই থাকবে। তারা পাহাড়ি ঢলের মতোই খরস্রোতা, বেগবান। তাদের সয়লাভ ক্রুসেড বাহিনীকে ছত্রভঙ্গ করে ভাসিয়ে নিয়ে যেত। আমাদের নাইটদের প্রতিটি পদক্ষেপ তারা তছনছ করে দিত। আমাদের ক্রুসেড বাহিনীর অগ্রযাত্রা থমকে দাঁড়াত তাদের সামনে পড়লে। এমন বেপরোয়া বাহিনীর সাক্ষাৎ পৃথিবী খুব কমই পেয়েছে। বর্তমানে যে স্থানটি ইসরায়েল নামে পরিচিত, সুলতান আইয়ুবীর যুগে সে অঞ্চলটি ছিল বাইতুল মুকাদ্দাস। তিনি সে শহর ও এলাকা খ্রিস্টানদের কবল থেকে উদ্ধার করার জন্য যে লড়াই করেন, সেই লড়াইয়ে আল্লাহর হাজারো সৈনিক তাদের রক্তের নজরানা পেশ করেছিল। সুলতান আইয়ুবী ও তার সৈন্যরা যুদ্ধের ময়দানে যে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন করেন, যেভাবে মেতে ওঠেন ধ্বংসের খেলায়, তাতে মনে হতে পারে তাদের অন্তরে কোনো দয়া মায়া নেই। কিন্তু যখন প্রতিপক্ষ আত্মসমর্পণ করত, তখন তাদের প্রতি এমন দয়া মায়া প্রদর্শন করা হতো, প্রতিপক্ষ তা দেখে বিস্মিত ও অভিভূত হয়ে উঠত। ইসলামের এই সৌন্দর্য সত্যি পৃথিবীবাসীর জন্য বিস্ময়কর ব্যাপার। ন্যায়নীতি, সততা, সত্য ও সুন্দরের জন্যই ইসলামের লড়াই। এখানে ব্যক্তিগত ঘৃণা, ক্ষোভ ও প্রতিহিংসার কোনো অবকাশ নেই। ইসলাম কোনো ধর্ম, বর্ণ, জাতি বা বংশের কল্যাণের জন্য আসেনি। এসেছে সভ্যতার কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শিক্ষাই দিয়ে গেছেন জগৎবাসীকে। তাই তাকে বলা হয় রহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত। সুলতান আইয়ুবী ও তার সৈন্যরা এই সত্যের বলিষ্ঠ পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। তাই শত্রুরাও তাদের সেবা ও মমতার স্পর্শ পেয়েছিল। খ্রিস্টান ঐতিহাসিকরা সুলতান আইয়ুবীর এই মমতাপূর্ণ আচরণের জন্য অকুণ্ঠ প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের গ্রন্থে, তাদের লেখায় পাওয়া যায়
তার মহত্ব ও করুণার অসংখ্য বিবরণ। এ মহত্ব থেকে যেমন বঞ্চিত হয়নি কোনো সম্রাট বা রানী, তেমনি বঞ্চিত হয়নি কোনো সাধারণ সৈনিক, খ্রিস্টান জনসাধারণ, নারী, শিশু বা তরতাজা যুবক। খ্রিস্টানদের এক রানী, তার নাম ছিল সাবিলা। তিনি ছিলেন প্রসিদ্ধ খ্রিস্টান সম্রাট রিমান্ডের স্ত্রী। হাতিনের যুদ্ধের সময় তিনি তিব্রিয়ার শাসক ছিলেন। সম্রাট রিমান্ড হাতিনের যুদ্ধের সময় ময়দান থেকে পালিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী সাবিলা তিব্রিয়ার কেল্লা সুলতান আয়ুবির হাতে তুলে দিলেন। সুলতান আয়ুবি এই মহিলাকে বন্দী না করে সম্মানের সাথে তাকে মুক্তি দিয়ে দিলেন। হাতিনের যুদ্ধে সুলতান আয়ুবি বাইতুল মুকাদ্দাসের শাসক গিয়াস লুজিয়ানকে যুদ্ধবন্দী করেছিলেন। বাইতুল মুকাদ্দাস বিজয়ের পর যখন সুলতান আয়ুবি আকরাতে এসে ইতি টানলেন এই পর্বের যুদ্ধের, তখন তিনি সংবাদ পেলেন রানী সাবিলা তার সাথে দেখা করতে আসছেন। সুলতান আয়ুবি তার পট আটকে ধরার পরিবর্তে এগিয়ে গিয়ে তাকে সম্বর্ধনা জানালেন। সালাউদ্দিন রানী সাবিলা পরাজয় বরণ করার পরও নিজেকে রানীই দাবি করতেন, কারণ তার স্বামীর মৃত্যুর পর তিনি ত্রিপোলির রানী ছিলেন। তিনি সুলতানের দিকে তাকিয়ে বললেন, আপনার কি জানা আছে যুদ্ধে কত হাজার বা কত লাখ খ্রিস্টান তাদের ভিটামাটি থেকে বঞ্চিত হয়েছে? তারা ভিটা ছাড়া ও গৃহহীন হয়েছে আপনার আদেশে। আপনি কি তা অস্বীকার করতে পারেন? আর যে পরিমাণ মুসলমানকে খ্রিস্টানরা পাইকারি হারে হত্যা করেছে, তাদেরকে কার আদেশে হত্যা করা হয়েছে? সুলতান আয়ুবি তাকে পাল্টা প্রশ্ন করলেন। তিনি এ প্রশ্নের উত্তরের অপেক্ষা না করেই আবার বললেন, যদি আমি রক্তের প্রতিশোধ রক্ত দিয়ে নিতে চাইতাম, তবে আপনিও স্বীকার করবেন এ মুহূর্তে একজন খ্রিস্টান আর বেঁচে থাকত না। সুলতান আয়ুবি রানী সাবিলাকে প্রশ্ন করলেন, আপনি কি এই অভিযোগ করতে এখানে এসেছেন? না, আমি কোনো অভিযোগ নিয়ে আসিনি, রানী উত্তর দিলেন। আমি একটি আবেদন নিয়ে এসেছি। গিয়াস লুজিয়ান আপনার কাছে যুদ্ধবন্দী হিসাবে আছে। আমি তার মুক্তির আবেদন নিয়ে এসেছি। আমি আপনাকে কথা জিজ্ঞেস করব না আপনি তাকে কেন মুক্ত করতে এসেছেন। সুলতান আয়ুবি বললেন, তবে আমার জানা প্রয়োজন আপনি তাকে কোন শর্তে মুক্ত করতে চান। যদি আপনার সন্তান বা ভাই বন্দী থাকে, তবে কি আপনি তাদের মুক্ত করতে চেষ্টা করবেন না? রানী সাবিলা জিজ্ঞেস করলেন। আমার যেসব কমান্ডার, অফিসার ও সৈন্যরা আপনাদের কাছে যুদ্ধবন্দী আছে, তারা সবাই আমার ভাই। সুলতান আয়ুবি বললেন, যদি আমি নিজেও কয়েদি হয়ে যাই, তবুও আমি আপনার কাছে মুক্তির আবেদন করব না। আমার কোনো ছেলে বা ভাইও আপনার কাছে আমার মুক্তির জন্য যাবে না। সালাউদ্দিন রানী সাবিলা বললেন, আপনি নিজেও একজন বাদশাহ। আপনি কি বোঝেন না একজন সম্রাটের বন্দী হয়ে পড়ে থাকা কত অপমানের কাজ? তিনি জেরুজালেম ও তার আশপাশের অঞ্চলসমূহের শাসক ছিলেন। জেরুজালেম নয়, বলুন বাইতুল মুকাদ্দাস, কারণ এখন আর ওই অঞ্চল জেরুজালেম নেই। সুলতান আয়ুবি বললেন, আগ্রাসনের মাধ্যমে তারা এই অঞ্চলের স্বাধীনতা হরণ করে ক্ষমতা দখল করেছিল। গিয়াস লুজিয়ান তার শাসক ছিলেন। কোনো আগ্রাসীকে আমি বাদশাহ বলতে পারি না। হ্যাঁ, আপনি যদি বলেন তিনি ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের পরাজিত করে সেখানে খ্রিস্টান শাসন প্রতিষ্ঠা করেছিলেন, তবে আমি তা অস্বীকার করব না। এক্ষেত্রে আমি তাকে এবং আপনাকেও সম্মান করব। আমি সেই লোককে মনে প্রাণে সম্মান ও শ্রদ্ধা করি, যিনি তার আপন বিশ্বাস ও ধর্মকে রক্ষা ও যত্ন করেন, তার সে ধর্ম ভিত্তিহীন বা মিথ্যা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হোক না কেন। আর আমি নিজেকে বাদশাহ মনে করি না, অন্য কোনো ব্যক্তিকেও বাদশাহ মনে করি না। বাদশাহ শুধু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদের স্রষ্টা ও মালিক, মনিব। আমরা তার বান্দা এবং শুধু তারই সৈনিক ও মুজাহিদ। আমরা আল্লাহর সৈনিক হিসাবে দায়িত্বশীলতার সাথে নিজের কর্তব্য সম্পন্ন করতে চেষ্টা করি। আমরাও খোদার শাসন প্রতিষ্ঠার জন্যই সচেষ্ট আছি। রানী বললেন, যদি আপনি খোদার শাসনে বিশ্বাসী হতেন, তবে আপনি কোনো বাদশার মুক্তির আবেদন নিয়ে আমার কাছে আসতেন না, খোদার কাছেই তার মুক্তি চাইতেন। আপনি যদি বলতেন বাদশার সৈনিককে মুক্ত করে দাও, সেটাই হতো যুক্তিযুক্ত। সুলতান আয়ুবি বললেন, আপনার কথা অস্বীকার করা উচিত নয়। আরবের এ অঞ্চল আমাদের, আপনাদের নয়। এখানে খ্রিস্টানরা অনুগত নাগরিক হিসাবে শান্তিতে থাকতে পারবে, বাদশাহ হয়ে নয়। আপনার খ্রিস্টান বন্ধুদের বলে দিন তারা যেন মানুষ হত্যার খেলা বন্ধ করে এবং অকারণ ধ্বংসযজ্ঞ চালানো থেকে বিরত থাকে। আর তারা যদি শান্তিতে এখানে থাকতে না পারে, তবে যেন এখান থেকে চলে যায়। ব্যর্থ আক্রমণকারী ও পরাজিত সৈনিকদের কর্তৃত্ব এদেশের মানুষ কখনোই মেনে নেবে না। আপনার এই আদেশ কি বিদ্বেষপ্রসূত নয়? কেবলমাত্র খ্রিস্টান হওয়ার অপরাধে আপনি এখান থেকে ওদের তাড়িয়ে দিতে চাচ্ছেন? না, আমার এই আদেশের মধ্যে বিদ্বেষের কোনো ছায়া নেই।
দেখুন, আপনি নিজেকে খোদার শাসনে বিশ্বাসী মনে করেন, অথচ আপনারা নিষ্পাপ মেয়েদের পাপের শিক্ষাদান করছেন আর তাদের সম্ভ্রম বিকিয়ে দিতে শিখিয়েছেন। আপনারা আমাদের ধর্মীয় নেতাদের ছদ্মবেশ ধারণ করে জনসাধারণকে প্রতারিত ও ধর্মীয় মূল্যবোধ আহত করতে চেষ্টা চালিয়েছেন। আপনারা অর্থকরী সুন্দরী মেয়ে ও মাদক পিলিয়ে আমাদের জাতির মধ্যে গাদ্দার ও বিশ্বাসঘাতক সৃষ্টি করতে চেষ্টা করেছেন এবং আমাদের নিজেদের মধ্যে গৃহযুদ্ধ বাঁধিয়ে ফায়দা লুটতে চাচ্ছেন। কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে এমন কিছুই করিনি। তবে হ্যাঁ, ক্রুসেড রানী, আমি স্বীকার করছি আপনারা এসব ক্ষেত্রে অনেকটাই সফল হয়েছেন। আপনারা ঐক্যবদ্ধ ইসলামী সালতানাতকে খণ্ড বিখণ্ড করতে পেরেছেন, মুসলমানদের দিয়ে মুসলমানদের হত্যা করাতে পেরেছেন। হে আমার প্রিয় সুলতান, রানী সাবিলা তাকে গভীর স্বরে বললেন, আমি আপনার কাছে জটিল ও দীর্ঘ তত্ত্বকথা শুনতে আসিনি। আমি শুধু একটি আবেদন নিয়ে আপনার কাছে এসেছি, আর তা হচ্ছে আপনি গেওয়াব লুজিয়ানকে মুক্ত করে দিন। হ্যাঁ, আমি জানি আপনার আবেদন পূরণ হলে আপনি আর আমার কাছে আসবেন না। সুলতান আইভি বললেন, আমি আপনাকে কথাও বলে দিতে চাই, আপনি শুধু আমার এই সামিয়ানার মধ্য থেকে বিদায় হচ্ছেন না, বরং আমাদের এলাকা ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছেন, আর কখনো এদিকে আসার আশা করবেন না। যদি কখনো এদিকে আসার দুঃসাহস করেন, তবে ভূমধ্য সাগরের পানি আপনার জাহাজকে আলিঙ্গন করবে। আমি আর আপনাকে বেশি উপদেশ দিতে চাই না। আমি আপনার কাছে একটি আবেদন জানাচ্ছি, যা আপনি আপনার সকল খ্রিস্টান ভাইদের জানিয়ে দেবেন। কোথায় আপনাদের সেই বিশাল ক্রুশ, যা ছুঁয়ে শপথ করে আপনারা সকলে আরব ভূখণ্ডে এসেছিলেন আরববাসীদের নির্মূল করতে? কোথায় সে ক্রুশ, যার সাহায্যে আপনারা মসজিদুল আকসা ও খানায় কাবাকে ধ্বংস করে সেগুলোকে আপনাদের গির্জা বানাতে চেয়েছিলেন? সে ক্রুশ এখন আমার হাতে। আপনাদের সংকল্পের কথা ভুলে যান। এখন আপনাদের বাঁচা মরা আমাদের করুণার উপর নির্ভর করছে। আপনারা যাকে জেরুজালেম বলেন, এখন সেটা বায়তুল মুকাদ্দাস, আর চিরকাল বায়তুল মুকাদ্দাসই থাকবে। সুলতান, ইতিহাসের চাকা এক জায়গায় বসে থাকে না, আর আপনার জাতি যেভাবে গাদ্দার হওয়ার জন্য হা করে বসে থাকে, সেখানে এমন উক্তি আপনি করতেই পারেন না। আজ যা সত্য, কাল তা সত্য নাও থাকতে পারে। রানী সাবিলা বললেন, আমাদের সৈন্যের অবস্থা চিরকাল এমন দুর্বল থাকবে এ কথা আপনি বলতে পারেন না। সত্যকে অস্বীকার করে লাভ কি রানী? সুলতান আইভি বললেন, এতকাল আমাদের ধোঁকা দিয়েছেন, আর এখন নিজেকেই ধোঁকা দিচ্ছেন। এই ধোঁকায় আপনাদের পরাজয়ের কারণ। আমার সৈন্যরা কোনোদিনই ক্রুসেড বাহিনীর চেয়ে বেশি ছিল না, অস্ত্র সম্ভারেও কোনোদিন অধিক উন্নত ছিল না। আমার সৈন্যদের ভাগ্যে কোনোদিন লৌহ শিরস্ত্রাণ জোটেনি। আমার সেনাপতিদের ভাগ্যে এমন কোনো সুন্দরী মেয়েও জোটেনি, যেমন আপনাদের সেনাপতিদের কাছে জোড়ায় জোড়ায় থাকে। সুতরাং গোপন কথা কিছু আপনাকে বলে দেই, আমার সৈন্যদের মাঝে যে শক্তি আছে, সে শক্তি আপনার সৈন্যদের মধ্যে নেই। যে শক্তিকে আমরা বলি প্রিয় নবীর ভালোবাসা ও ঈমান। যদি আপনার বিশ্বাস সঠিক হতো, তবে আপনার জাতি খোদার প্রিয় হতো। কিন্তু যে খোদা এক, লা শারিক, আপনারা তাকে এক সন্তানের পিতা বানিয়ে দিয়েছেন। আপনারা খোদাকে মানুষের স্তরে নামিয়ে এনেছেন এবং তার শাসন ক্ষমতাকে অস্বীকার করে নিজেকে বাদশাহ বলে প্রচার করছেন। আপনি কি আমাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছেন? রানী বলল। রানী সাবিলা, সুলতান আইভি তার কণ্ঠে রুক্ষতা লক্ষ্য করে বললেন, আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমরা তাদেরকে বুদ্ধি দিয়েছি বোঝার জন্য, কিন্তু তারা চিন্তা করে না। আমি চোখ দিয়েছি দেখার জন্য, কিন্তু তারা লক্ষ্য করে না। আমি কান দিয়েছি শোনার জন্য, কিন্তু তারা শ্রবণও করে না। কারণ আমি যখন কাউকে শাস্তি দিতে চাই, তখন তার অন্তরে ও বুদ্ধি বিবেকের উপর সিল মেরে দেই। আমি আপনাকে ইসলাম গ্রহণ করতে বলছি না। আমি শুধু কথাই বলছি, বিজয় সেই জাতির হাতের মুঠোই থাকে যে জাতির অন্তরে ঈমানী শক্তি প্রবল থাকে। আপনারা আমাদের জাতির নেতাদের অন্তর থেকে ধন সম্পদ, নারী ও মদের নেশা জাগিয়ে ঈমান শেষ করে দিয়েছিলেন। তখন আমরা নিজেদের মধ্যে যুদ্ধ করেছি, সেজন্য আল্লাহ আমাদের শাস্তি দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, সমস্ত জাতি পাপিষ্ঠ হতে পারে না। জাতির নেতা ও শাসক গোষ্ঠী বিপদগামী হলে তার শাস্তি জাতিকে বহন করতে হয় বটে, কিন্তু একটা সময় আসে যখন জাতির সন্তানদের আত্মোপলব্ধি ঘটে, তখন তাদের আর দাবিয়ে রাখা যায় না। এ কথার কোনো জবাব এখন আমার কাছে নেই সুলতান, তবে কোনোদিন যদি সুযোগ আসে, তখন আমি এর জবাব দেব। রানী বললেন, আপনাদের প্রকৃত শক্তি কোথায় আমরা তো অনুসন্ধান করছি। এত কষ্ট করার দরকার কি? আমি বলে দিচ্ছি আমাদের প্রকৃত শক্তির উৎস। যখন আমরা পরাজয় বরণ করি,
তখন সে পরাজয়ের দায়িত্ব আমরা নিজের কাঁধে তুলে নেই। আমি আমার সেনাপতিদেরও বলেছি, যদি ভুল হয়ে যায় তবে সে ভুল আমাদের। যদি ভাগ্যের পরিণাম হয় তবুও তা সবারই ভাগ্যের যোগফল। যদি পরাজয়ের গ্লানি আমরা একে অপরের উপর চাপিয়ে নিজেকে নিরপরাধ মনে করি তবে তা আমাদের জন্য আরও পরাজয় বয়ে আনবে। এখন মুসলিম দেশগুলো দুটি দেহে বিভক্ত হয়ে আছে। এই অবস্থা চলতে থাকলে পরবর্তীতে তা আরও বহু খণ্ডে রূপান্তরিত হবে, আর কাফেরেরা তা একটা একটা করে গ্রাস করবে। আমাদের এই পরাজয়কে আবার বিজয়ে রূপান্তরিত করতে হলে ওই ঐক্যের বন্ধন গড়ে তুলতে হবে আমাদের। সম্মানিতা রানী, আমাদের গৃহযুদ্ধের কারণ ছিল আল মালিকুস সালেহ, সাইফুদ্দিন গাজী ও গুমাস্তগিনের মতো কতিপয় গাদ্দার। তখন আমার সেনাপতিদের আমি বলেছিলাম, জাতিকে এক করা আমাদের দায়িত্ব। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তবে আমাদের বিজয় কেউ রুখতে পারবে না। বিজয়ের জন্য আমরা প্রথমে গাদ্দারদের শায়েস্তা করেছি। তারপর যখন সমগ্র জাতিকে সঙ্গে নিয়ে আমরা ময়দানে নেমেছি তখন প্রতিটি যুদ্ধই আমাদের জন্য বিজয়ের পয়গাম নিয়ে এসেছে। এরপর আমরা অনেক রক্ত দিয়েছি এবং রক্ত শপথের মধ্য দিয়ে জাতির প্রতিটি আত্মাকে আজ এক সূত্রে গেঁথে নিতে সক্ষম হয়েছি। হাজারো শহীদের রক্তে গড়া এ ঐক্য আর কোনোদিন ফাটল ধরতে দেবে না আল্লাহর সৈনিকরা। অতএব হে রানী, আপনি দেখতে পাবেন জীবন দিয়ে গড়া ঐক্য আর কোনোদিন ছিন্ন হবে না। সুলতান, ভবিষ্যৎ কারো মুঠের মধ্যে বন্দী থাকে না। সময়ের সন্তানেরা তাদের যোগ্যতা দিয়ে সময়কে বশ করে নেই, কিন্তু ইতিহাস বলে পরাজিতরা নিজেদের ভাগ্য গড়ার জন্য যেভাবে সচেষ্ট থাকে, ক্ষমতাসীনরা ততটাই উদাস থাকে নিজেদের ব্যাপারে। ফলে ক্ষমতার চাকা আবার ঘুরে যায়। আপনি সালাউদ্দিন আইয়ুবী ছিলেন বলে আপনার জাতি আজ বিজয়ের আসনে, কিন্তু আপনার মৃত্যুর পর আপনার এই বিজয়কে ধরে রাখতে হলে দরকার হবে আপনার মতোই আরেক মুজাহিদ। কিন্তু আইয়ুবী কোনো জাতির মধ্যে প্রতিদিন জন্ম লাভ করে না। সুতরাং ভবিষ্যতের ব্যাপারে কোনো মন্তব্য না করাই ভালো। তাহলে অতীতের কথা বলি। সুলতান আইয়ুবী বললেন, সে সময়ের কথা স্মরণ করুন যখন আপনারা সৈন্য নিয়ে মদিনা মুনওয়ারার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তখন যিনি ছিলেন দোর্দণ্ড প্রতাপশালী সম্রাট, আজ তারই মুক্তির আবেদন নিয়ে আপনাকে হাজির হতে হয়েছে আমার সামনে। কেন? এটা হচ্ছে সেই সব সম্রাটদের অপকর্মের ফল। আমি বিশ্বাস করি আইয়ুবী এ বিজয়ের মূল ফ্যাক্টর নয়, নিমিত্ত মাত্র। এই সময়ের মুসলমানদের ঈমান আল্লাহর রহমত লাভের যোগ্যতা অর্জন করেছে। সেই রহমত তাদের হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহ আমাকে বাছাই করেছেন তার সামান্য এক গোলাম হিসেবে। আল্লাহ জাল্লে শানুহু আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছিলেন সে দায়িত্ব আমি জান প্রাণ দিয়ে পালনের চেষ্টা করেছি। এ বিজয় আমাদের প্রতি আল্লাহর সন্তুষ্টির প্রমাণ। বিজয় তার হাতে এবং তিনি যখন যাকে ইচ্ছা সে বিজয় দান করতে পারেন। রানী সাবিলা সুলতান আইয়ুবীর কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। সুলতানের কথা শুনে তার ঠোঁটে বিদ্রুপের হাসি এসে গেল। তিনি ঠোঁটে সে হাসি ধরে রেখেই বললেন, আপনি সেনাপতি না হয়ে মুবাল্লিগ হলেও ভালো করতেন। আপনি যথেষ্ট কৌশলে দাওয়াত দিতে পারেন। আপনি এত কথা না বলে কেন বলছেন না, রানী সাবিলা, আপনি ইসলাম কবুল করলে আমি খুব খুশি হব। না, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি আবারও বলছি, আপনাকে ইসলাম গ্রহণের অনুরোধ করা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব আপনার চোখের আবরণ খুলে দেয়া। সুলতান আইয়ুবী বললেন, আপনার হাসিই বলে দিচ্ছে আপনি আমার এখান থেকে বের হয়ে আমার কথাগুলো মন থেকে এমনভাবে ছুঁড়ে ফেলবেন যেভাবে আপনাদের সৈন্য ও কমান্ডাররা হাতিনের যুদ্ধে অস্ত্র ত্যাগ করেছিল। আমি এসব কথা আপনাকে শুধু এজন্যই বলছি যে এটা আমার আল্লাহ ও আমার প্রিয় রাসূলের নির্দেশ। আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, যার চোখে পর্দা পড়ে গেছে তার চোখের পর্দা খুলে দাও, আর তাকে বলে দাও সত্য কোনটি আর বাতিল কোনটি। সম্মানিতা রানী, আপনার স্বামী ভাড়াটে খুনিচক্র হাসান বিন সাব্বার লোক দিয়ে 4 বার আমাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল। একদিন যখন খুনিরা আমাকে আক্রমণ করল তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, কিন্তু তাতে কি হলো? তারা নিজেরাই নিজেদের হত্যাকারী হয়ে গেল। আরেকবার তারা আমাকে ঘিরে ফেলেছিল, কিন্তু আল্লাহ আমাকে অক্ষতভাবে রক্ষা করলেন, অথচ তাদের একজনও বাঁচতে পারেনি। সম্মানিতা রানী, জীবন মৃত্যু আর ক্ষমতার মালিক আল্লাহ, এখনো কি একথা আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি এ সত্যকে কি অস্বীকার করবেন? আপনার স্বামী বারবার আমাকে হত্যা চেষ্টা চালিয়েছিলেন, যাদের দিয়ে শেষে সেই খুনিচক্রের হাতেই তিনি নিহত হয়েছিলেন। যাকে আল্লাহ মারতে চান তাকে কেউ বাঁচাতে পারে না, আর আল্লাহ যাকে রক্ষা করেন কেউ তাকে মারতে পারে না। মাননীয় সুলতান, আপনি এখন বিজয়ের আনন্দে বিভোর, চোখে রঙিন স্বপ্ন।
এ সময় গল্প করতে সবারই ভালো লাগে। বলুন, আর কি বলবেন? ক্রুশটি আপনি কি করেছেন? ওটি আমার কাছে আছে রানী, সুলতান বললেন। হাতিনের যুদ্ধক্ষেত্র থেকে আপনার স্বামী পালিয়ে গেলে ক্রুশটি আমি সঙ্গে নিয়ে আসি। আপনি আমার সাথে যুদ্ধ না করে তিবিরিয়া দুর্গ সমর্পণ করে দেওয়ার সময় ক্রুশের ব্যাপারে কিছু জানতে চাননি বলে আমিও কিছু জানাইনি আপনাকে। আপনারা সকলে যে ক্রুশের উপর হাত রেখে যুদ্ধ করার শপথ নিয়েছিলেন, সে ক্রুশটি আপনাদের পাদ্রীর হাতেই ছিল। তিনি যখন আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মৃত্যুবরণ করেন, তখন ক্রুশটি আমি তুলে নেই। সেই ক্রুশটি এখনও আমার কাছে সযত্নে রক্ষিত আছে। সুলতান বললেন, আমি খুব অবাক হচ্ছি এই ভেবে যে আপনি শুধু গে অফ লুজিয়ানকে মুক্ত করতে এসেছেন, অথচ আপনাদের পবিত্র ক্রুশের ব্যাপারে আপনি কিছুই বলেননি। আমি যখন এসব কথা তুলিনি, তখন আপনি কেন তা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন? রানীর ক্ষুব্ধ কণ্ঠ। এজন্য যে আপনি যাতে খোদার স্পষ্ট ইঙ্গিত বুঝতে পারেন। সুলতান আইবি তার প্রশ্নের উত্তর দিয়ে বললেন, আপনার চোখের উপরও স্বপ্ন ভাসছে, যে স্বপ্নে আছে শাসন ক্ষমতা লাভের অলীক লোভ। কিন্তু রানী, আপনি এ সত্যকে অস্বীকার করতে পারবেন না। আপনার মধ্যে আছে নারীর সৌন্দর্য। আপনাকে এ বলে খুশি করতে পারি, আপনি সত্যি একজন সুন্দরী রমণী। সুলতান বললেন, কিন্তু আপনার জন্য দুঃসংবাদ কি জানেন? এই সৌন্দর্য আমাকে মোটেই প্রভাবিত করতে পারবে না। আপনার এই অর্ধ উলঙ্গ দেহ আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না, আমার বিবেচনাবোধকে মোটেও টলাতে পারবে না। রানী সাবিলা একজন সাধারণ নারীর মতোই হেসে ফেললেন। বললেন, আমাকে আগেই জানানো হয়েছিল আপনি পাষাণ। সুলতান আইবিও হেসে বললেন, হ্যাঁ, এমন অবস্থায় আমি পাথর, কিন্তু আমি এমন নরম যে ইমানের পরশে গলে মোম হয়ে যায়। তখন আমার দয়ার সাগরও উথলে ওঠে। দৈহিক সৌন্দর্য ও আকর্ষণ বা সাজসজ্জা মানুষকে তার কাজে সাহায্য করে না, জাতিরও কোনো কল্যাণ বয়ে আনে না। এ ধরনের রূপের প্রদর্শনীতে আল্লাহ অসন্তুষ্ট হন। আমি আপনার মনে দয়ার আবেগ জাগাতে এসেছি। রানী সাবিলা বললেন, আপনি গে অফ লুজিয়ানকে মুক্তি দিন। আমি জানি আপনি একজন খাঁটি মুসলমান, আর এও জানি খাঁটি মুসলমানের কাছে প্রশ্রয় চাইলে শত্রু আশ্রয় এবং নিরাপত্তা পেয়ে যায়। আমি আপনার কাছে সেই ক্ষমা ভিক্ষা করতে এসেছি। সুলতান আইবি বললেন, আমি আপনার আবেদন এই শর্তে মঞ্জুর করতে পারি, তিনি আমার বিরুদ্ধে আর কখনো অস্ত্র ধারণ করবেন না, এ ব্যাপারে লিখিত অঙ্গীকার করবেন। রানী সাবিলা বললেন, সে লিখিত অঙ্গীকার নামায় দেয়া হবে আপনাকে। আমি আপনাকে আরও বলতে চাই, যদি গে অফ লুজিয়ান কখনো তার অঙ্গীকার থেকে সরে দাঁড়ায়, তবে তাকে আপনি যে কোনো সময় হত্যা করতে পারবেন। প্রয়োজনে তাকে ধরার ব্যাপারে আমি আপনাকে সহযোগিতা করব। এই আলোচনার পর সিদ্ধান্ত হল, সুলতান আইবি সম্রাট গে অফ লুজিয়ানকে মুক্তি দিয়ে রানী সাবিলার কাছে পাঠিয়ে দেবেন। আলোচনা শেষে সন্তুষ্ট মনে রানী সাবিলা চলে গেলেন নিজের রাজ্যে। সুলতান আইবি সেদিনই গে অফ লুজিয়ানকে মুক্তির সংবাদ দিতে দূত পাঠালেন দামেস্কে। 4 দিন পর গে অফ লুজিয়ানকে সুলতান আইবির সামনে এনে হাজির করা হলো। সুলতান আইবি দোভাষীর সাহায্যে ইউরোপীয় খ্রিস্টান গে অফ লুজিয়ানকে জানালেন তার শর্তের কথা। বললেন, আগে শর্তের বিষয় ভালো করে বুঝে নিন। দোভাষীকে বললেন, এই অঙ্গীকারনামা তার ভাষায় অনুবাদ করে শুনিয়ে দাও, আর যদি তিনি চান যে অঙ্গীকারনামা তার ভাষায় লেখা হোক, তবে তাই লিখে দিয়ে স্বাক্ষর নিয়ে নাও। গে অফ লুজিয়ান শর্ত শুনে মাথা নিচু করে বসে রইলেন। সুলতান দোভাষীকে বললেন, তাকে কথাও বলে দাও, এই শর্তের বাইরে তার সাথে আর কোনো কথা নেই আমার। আমি তার সম্পর্কে জানি, যদি সে অঙ্গীকার বিরুদ্ধ কিছু করে ও আমার সাথে যুদ্ধ করে, তার পরিণাম হবে ভয়াবহ। তাকে আরও বলে দাও, আমি তাকে রানীর প্রতি আকৃষ্ট হয়ে মুক্ত করছি না। আমি তাকে বুঝিয়ে দিতে চাই, তার মতো অপরাধীকেও মুসলমান ক্ষমা করতে পারে। তিনি বললেন, অন্যায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে যাচ্ছি। আমি কারো বিরুদ্ধে কোনো ব্যক্তিগত প্রতিশোধ নিতে চাই না। তিনি যেখানে যেতে চান, আমাদের রক্ষীরা তাকে সম্মানের সাথে ও নিরাপদে সেখানে পৌঁছে দেবে। গে অফ লুজিয়ান বাইতুল মুকাদ্দাসের শাসক ছিলেন। তিনি হাতিন রণাঙ্গন থেকে যখন যুদ্ধবন্দী হন, তখন ভাবতেও পারেননি আবার কোনোদিন তিনি মুক্ত পৃথিবীর মুখ দেখতে পারবেন। মুসলমানদের উপর তিনি যে নির্যাতন চালিয়েছেন এবং সুলতান আইবির বিরুদ্ধে যেভাবে সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাতে সুলতান যদি তাকে মৃত্যুদণ্ড দেন, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। সুলতান তাকে কোনো বিনিময় ছাড়া শুধু তার বিরুদ্ধে আর কোনোদিন যুদ্ধ করব না, এটুকু অঙ্গীকার নিয়েই মুক্ত করে দেবেন, একথা তখনও তার বিশ্বাস হচ্ছিল না। তিনি মুখ তুলে সুলতানের দিকে চাইলেন। সুলতান দোভাষীকে বললেন,
শর্তে সম্মত থাকলে তাকে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে বলো। দোভাষীর কথা শুনে উঠে দাঁড়ালেন গেয়প লুজিয়ান। এগিয়ে গেলেন সুলতান আয়ুবের দিকে। সুলতান আয়ুবী হাত বাড়িয়ে দিলেন। গেয়প লুজিয়ান সসম্মানে করমর্দন করে বললেন, সুলতান আয়ুবী, আপনি সত্যি মহান, সত্যি মহানুভব। অঙ্গীকারপত্রে স্বাক্ষর করে সুলতানের ক্যাম্প থেকে বিদায় নিলেন গেয়প লুজিয়ান। গেয়প লুজিয়ানের মুক্তির ঘটনা ইউরোপের ঐতিহাসিকদের প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। এ ঘটনা তারা তাদের বইতে বিস্তারিত বর্ণনা করেছেন। যদিও সবার বিশ্লেষণ একরকম নয়, কিন্তু ঘটনা বর্ণনা সবার একই রকম। কেউ কেউ বলেছেন তার মুক্তি রানী সাবিলার কৃতিত্ব। তারা একথা বলতেও দ্বিধা করেননি যে সুলতান আয়ুবী রানী সাবিলার প্রতি আকৃষ্ট হয়ে গেয়প লুজিয়ানকে মুক্ত করেছেন। তাদের বিশ্লেষণ মেনে নিলে বলতে হয় সুলতান আয়ুবীর মহত্বের কারণে তাকে মুক্তি দেননি। কোনো মায়া, মমতা বা মানুষের প্রতি দরদও এক্ষেত্রে কাজ করেনি। কেউ কেউ বলেছেন নিজেকে মহৎ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যই তিনি একজন সম্রাটকে মুক্তি দিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। এতে মনে হতে পারে সাধারণ মানুষ ও গরিবদের প্রতি তার কোনো দরদ নেই, কিন্তু প্রকৃত সত্য সুলতান আয়ুবী তার বক্তব্যে নিজেই পরিষ্কার করেছেন। তিনি স্পষ্টই বলেছেন, তাকে আরও বলে দাও আমি তাকে রানীর প্রতি আকৃষ্ট হয়ে মুক্ত করছি না। সুলতান আয়ুবী কেবল গেয়প লুজিয়ানকে মুক্তি দিলে তার মহত্ব ও মহানুভবতা নিয়ে প্রশ্ন তোলা যেত, কিন্তু ঐতিহাসিকরা তার দয়া ও মমত্ববোধের আরও অনেক কাহিনী তাদের লেখায় তুলে ধরেছেন। এসব কাহিনী প্রমাণ করে তিনি ছিলেন এক উদার ও মানবপ্রেমিক সমরনায়ক। ঐতিহাসিকরা এক দরিদ্র খ্রিস্টান মহিলার বর্ণনা লিখে গেছেন তাদের গ্রন্থে। এ ঘটনা সেই সময়ের যখন গেয়প লুজিয়ানের মুক্তির পর সাগর তীরের শহর আকরাতে সুলতান অবস্থান করছিলেন এবং পরাজিত খ্রিস্টান বাহিনী আবার সংগঠিত হয়ে আকরা অবরোধ করে রেখেছিল। খ্রিস্টান সৈন্যরা একত্রিত হয়ে ইউরোপীয় খ্রিস্টানদের সহযোগিতায় আকরা অবরোধ করে। সুলতানের সৈন্যরা তখন দীর্ঘ লড়াইয়ের পর অধিকাংশই ছুটিতে বাড়ি গিয়েছিল। সুলতান তার সীমিত শক্তি নিয়ে অবরোধ আটকে দেন। আকরায় ঢুকতে না পেরে খ্রিস্টানরা শহর ঘেরাও করে অবস্থান নেই। দীর্ঘ 2 বছর তাদের এ অবরোধ অব্যাহত ছিল। সুলতান আয়ুবীর কমান্ডো বাহিনী অবরোধকারী খ্রিস্টানদের ক্যাম্পে আক্রমণ চালাত। এ আক্রমণের তীব্রতা সইতে না পেরে পিছিয়ে যেত খ্রিস্টান বাহিনী, কিন্তু কমান্ডোরা চলে গেলে আবার তারা আগের জায়গায় এসে অবস্থান নিত। এভাবে আগু পিছু করে সময় কাটাচ্ছিল ওরা। ওদের ধারণা ছিল খাদ্য ও রসদের ঘাটতি পড়লে একসময় মুসলমানরা আত্মসমর্পণ করতে বাধ্য হবে, কিন্তু কমান্ডোদের তৎপরতার ফলে খাদ্য ও রসদ আসার পথ তারা কোনোদিনই বন্ধ করতে পারেনি। এভাবে আকরাতে 2 বাহিনী সহাবস্থান করতে শুরু করে এবং এ অবস্থা চলে দীর্ঘদিন। কমান্ডোরা খ্রিস্টান বাহিনীর বিভিন্ন অংশে আঘাত হেনে তাদের ব্যতিব্যস্ত করে রাখত। এসব গেরিলা আক্রমণে প্রচুর ক্ষতিও হতো তাদের। নতুন খ্রিস্টান সেনা এসে সেই ক্ষতি তাদের পুষিয়ে নিত। আকরায় যেসব বেসামরিক মুসলমান ছিল তারাও খ্রিস্টানদের উত্ত্যক্ত করত, কমান্ডোদের সহযোগিতা করত। একইভাবে খ্রিস্টান বাসিন্দারা সহযোগিতা করত খ্রিস্টান বাহিনীকে। মাঝে মধ্যে খ্রিস্টান মুসলমান দাঙ্গাও হয়ে যেত। মোটের উপর আকরার জনজীবনে এক অসহনীয় অবস্থা বিরাজ করছিল। দেখা যেত কোনো এক রাতে খ্রিস্টান বসতির উপর মুসলমান এলাকার বেসামরিক লোকেরা সহসা আক্রমণ করে বসেছে। তারা তাদের মালামাল লুট করে, কখনো কখনো লোকজনকেও ধরে নিয়ে আসত ও তাদের বন্দি করে রাখত। খ্রিস্টান বাসিন্দারা তখন খ্রিস্টান সৈন্যদের কাছে গিয়ে অভিযোগ করত, মুসলমানরা সব চোর ডাকাত, রাতে তারা মহল্লায় এসে আমাদের জিনিসপত্র চুরি করে বা কেড়ে নিয়ে যায়। খ্রিস্টান সৈন্যরা তাদের ওখানে পাহারার ব্যবস্থা করে। এরপর ঘটে উল্টো ঘটনা। খ্রিস্টান যুবকদের কোনো এক দল মুসলিম মহল্লায় একইভাবে হামলা করে বসে। এভাবে বেসামরিক এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা চলতেই থাকে। এক রাতে এক উত্তেজিত মুসলমান খ্রিস্টান এলাকা থেকে 3 মাসের এক শিশুকে উঠিয়ে নিয়ে আসে। এ শিশুটি মায়ের একমাত্র সন্তান ছিল। এই দুধের বাচ্চাকে তুলে আনলে মহিলা চিৎকার ও ক্রন্দন শুরু করল। মহিলাটি কাঁদতে কাঁদতে খ্রিস্টান সেনা কমান্ডারের কাছে গেল। তার অবস্থা তখন পাগলিনীর মতো, কিন্তু এ ব্যাপারে কমান্ডারের কিছু করার ছিল না। মহিলা এবার খ্রিস্টানদের উচ্চপদস্থ এক সেনা অফিসারের কাছে গেল। অফিসার তার কথা শুনে মহিলাকে বললেন, তুমি সুলতান আয়ুবীর কাছে যাও, তিনি খুবই রহমদিল মানুষ, নিশ্চয়ই তোমার কান্না দেখে তার দয়া হবে। মহিলাটি ছুটে গেল মুসলিম ক্যাম্পে। ক্যাম্পটি ওখান থেকে বেশি দূরে ছিল না। সুলতানের রক্ষীরা তার পথ আটকে দাঁড়ালে সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে শুধু একবার সুলতানের সাথে কথা বলতে দাও। রক্ষীদের দয়া হলো, তারা মহিলাকে সুলতান আয়ুবীর কাছে পৌঁছে দিল।
সুলতান আয়াবি তখন কোথাও যাওয়ার জন্য অশ্বপৃষ্ঠে চড়ে বসেছেন। এক রক্ষী বলল, এক দরিদ্র খ্রিস্টান মহিলা ক্রন্দনরত অবস্থায় আপনার কাছে এসেছে। সে আপনার সাথে দেখা করতে চায়। সুলতান আয়াবি বললেন, তাকে জলদি নিয়ে এসো। নিশ্চয়ই তার উপরে আমাদের কেউ অন্যায় আচরণ করেছে। মহিলাটি যখন সুলতান আয়াবির সামনে হাজির করা হলো তখন সে বুক চাপড়ে কান্নাকাটি করছিল। সে সুলতানের অশ্বের সামনে শুয়ে গড়াগড়ি দিতে লাগলো আর মাটিতে মাথা ঠুকতে লাগলো। সুলতান বলিষ্ঠ কণ্ঠে বললেন, ওঠো, আমাকে বলো তোমার কি হয়েছে, কে তোমার উপর জুলুম করেছে? কাঁদতে কাঁদতে বলল, আমাকে আমাদের সেনা কমান্ডার বললেন তুমি সুলতান সালাউদ্দিন কাছে যাও। তিনি খুব দয়াবান লোক, তিনি তোমার করুণা আবেদনের বিহিত করতে পারবেন। তা তোমার আবেদনটি কি? সুলতান মহিলা বলল, আমি আমার সন্তান ফেরত চাই। আপনার লোকেরা আমার দুগ্ধপোষ্য শিশুকে উঠিয়ে নিয়ে এসেছে। মহিলার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে সুলতান আয়াবির চোখ অশ্রু সজল হয়ে গেল। তিনি হিসেব করে দেখলেন শিশুটি চুরি হয়েছে আজ 6 দিন। সুলতান আয়াবি অশ্বপৃষ্ঠ থেকে নেমে এলেন। তার লোকদের বললেন, জলদি খোঁজ করো কে শিশুটিকে উঠিয়ে এনেছে। তিনি মহিলাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার সন্তান আপনার কোলে তুলে না দিয়ে অন্য কোথাও যাব না। তিনি তার লোকদেরকে মহিলাটির জন্য আহারাদির ব্যবস্থা করতে বললেন। সুলতান আয়াবি ঘোড়া থেকে নেমে আবার তার ক্যাম্পে ফিরে গেলেন। যেখানে যেতে চেয়েছিলেন সেখানে আর গেলেন না তিনি। সোনারা মুসলিম মহল্লায় খোঁজ নিয়ে বের করে ফেলল কে শিশুটিকে অপহরণ করেছিল। তারা তাকে ধরে সুলতানের কাছে সোপর্দ করে দিল। লোকটি সুলতান আয়াবির কাছে স্বীকার করল সে শিশুটিকে অপহরণ করেছে সত্য, কিন্তু এখন শিশুটি তার কাছে নেই। কি করেছ তুমি শিশুটি? সুলতানের চোখ রাগে ও ক্ষোভে লাল হয়ে গেল। আমি শিশুটি বিক্রি করে দিয়েছি, অপরাধ স্বীকার করে বলল লোকটি। সুলতান আয়াবি তার সৈন্যদের আদেশ দিলেন, এ লোক যার কাছে শিশুটি বিক্রি করেছে একে তার কাছে নিয়ে যাও। তারপর লোকটিকে বললেন, তুমি যে মূল্যে শিশুটি তার কাছে বিক্রি করেছ সেই মূল্যে শিশুটিকে ফেরত দিতে বলবে। যদি এতে সে রাজি না হয় তবে সে যে মূল্য দাবি করে সেই মূল্য দিয়ে শিশুটিকে তুমি ছাড়িয়ে আনবে। তিনি আবার সৈন্যদের দিকে ফিরে বললেন, তোমরা সঙ্গে করে কিছু টাকা নিয়ে যাও যাতে শিশুটি ছাড়িয়ে আনতে কোনো অসুবিধা না হয়। সুলতান শিশুটিকে না আনা পর্যন্ত তার তাঁবুতে অপেক্ষা করলেন। শিশুটি বেশি দূরে ছিল না। শীঘ্রই তাকে পাওয়া গেল এবং সৈন্যরা তার দাম মিটিয়ে দিয়ে নিয়ে এলো শিশুটি। সুলতান আয়াবি নিজ হাতে শিশুকে তার মায়ের হাতে তুলে দিলেন। মা শিশুটিকে বুকে জড়িয়ে এমন পাগলিনীর মতো আদর করতে লাগলো তা দেখে সবারই হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। সুলতান আয়াবি মহিলাকে একটা ঘোড়া উপহার দিয়ে বিদায় জানালেন। বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের মাটিতে খ্রিস্টানদের বিপর্যয় ঘটে গেছে। তারা সবখানেই পরাজিত হয়েছে। পরাজিত সৈন্যরা অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে। এই বিপর্যয় সমগ্র খ্রিস্টান জগতে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করল। মনে হলো প্রবল ভূমিকম্পে তছনছ হয়ে গেছে খ্রিস্টানদের সাম্রাজ্য। সর্বত্র যেন ধস নেমেছে। এই সময় খ্রিস্টান বিশ্বে 3টি দেশ ছিল সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর। এই দেশগুলো শুধু অর্থ সম্পদেই বড় ছিল না, তারা সামরিক শক্তিতেও শ্রেষ্ঠ বলে গণ্য হতো। এদের মধ্যে প্রথমে ছিল ইংল্যান্ড, দ্বিতীয় ফ্রান্স ও তৃতীয় জার্মানি। তৎকালীন খ্রিস্টান পোপ দ্বিতীয় আরবানুস খ্রিস্টান শক্তির এই বিপর্যয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভেবে দেখলেন, আয়াবির বিরুদ্ধে যদি এখন শক্ত প্রতিরোধ গড়ে তোলা না যায় তবে সুলতান আয়াবি ফিলিস্তিন জয় করে বসে থাকবে না। সে এমনকি ইউরোপের মাটিতেও পা বাড়াতে পারে। ফলে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি এই 3 খ্রিস্ট শক্তিকে একত্রিত করার উদ্যোগ নিলেন। প্রথমে তিনি নিজে ব্যক্তিগতভাবে প্রতিটি দেশ সফর করলেন এবং সেখানকার সম্রাটের সাথে দেখা করে বর্তমান পরিস্থিতিতে তাদের প্রত্যেকের আশু করণীয় কি তা তুলে ধরলেন। তাদেরকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য সর্বত্র তিনি একই ধরনের বক্তব্য দিতে লাগলেন। সম্রাটদের সাথে সাক্ষাতে তিনি বললেন, যদি তোমরা যুদ্ধে না নামো তবে সুলতান সালাউদ্দিন আয়াবি সমস্ত ইউরোপ থেকে ক্রুশের শাসন উচ্ছেদ করে দেবে। তোমাদের দুচোখ যেদিকে যায় সবখানেই তোমরা ইসলামী পতাকা পতপত করে উঠতে দেখতে পাবে। তিনি তাদের বললেন, এ যুদ্ধ সুলতান আয়াবির নিজস্ব সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ নয়, এটা খ্রিস্টান ও ইসলামের ধর্মযুদ্ধ। অর্থাৎ ক্রুশ টিকে থাকলে তুমি থাকবে, আর হেলাল টিকে থাকলে থাকবে আইয়ুবী। তাই এটা ক্রুশ ও হেলালের যুদ্ধ, বাইবেল ও কোরআনের যুদ্ধ, গির্জা ও মসজিদের যুদ্ধ। সেই সাথে এটা তোমার আমার অস্তিত্বেরও যুদ্ধ। তুমি জানো আমাদের পবিত্র ক্রুশ এখন মুসলমানদের হাতে। জেরুজালেম মুসলমানদের পতাকা উঠছে। হাজার হাজার খ্রিস্টান মেয়ে মুসলমানদের হাতে বন্দী রয়েছে। তাদেরকে মুসলমান সৈন্যদের মাঝে বন্টন করে দেয়া হচ্ছে।
এরপরও কি তোমরা ঘরে বসে থাকবে? মুসলমানদের এই তুফানের গতি কি তোমরা এভাবে প্রতিরোধ করতে চাও? তোমরা কেমন করে এটা সহ্য করছো যে ক্রুশে প্রভু যীশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেটি এখন মুসলমানদের হাতে থাকবে? পোপ দ্বিতীয় আরবানুস এমন সব কথা শুনিয়ে খ্রিস্টান সম্রাটদের উত্তেজিত করে তুললেন। যুদ্ধের উন্মাদনা নতুন করে ছড়িয়ে পড়ল খ্রিস্টান শিবিরে। উত্তেজিত সম্রাটরা নতুন করে সৈন্য সমাবেশ ঘটালো ঈশ্বরের প্রতি ক্রুশের মর্যাদা রক্ষার জন্য। তারা সুলতান আইবির কাছ থেকে তাদের পবিত্র ক্রুশটি উদ্ধার করতে চায়। এজন্য রক্তের নদী বয়ে দিতেও আপত্তি নেই তাদের। পোপ দ্বিতীয় আরবানুসের আহ্বানে শুরু হলো নব উদ্যমে ইসলামের বিরুদ্ধে প্রবল এক যুদ্ধের প্রস্তুতি। সুলতান আইবি তখন আকরায় আস্তানা গেড়ে বিশ্রাম নিচ্ছেন।